পূর্বতন বিরোনিয়া মহকুমার বীরচন্দ্র মনু শহীদ দিবস, এটা ৩৫ বছর পার করে আজকে ৩৬ বছরে পড়ল। ত্রিপুরার মানুষ জানে যে ১৯৮৮ সালে এই ১২ই অক্টোবর তখনকার সরকার এসেও আমাদের অফিসগুলো তারা জোর করে বন্ধ করে দিয়েছিল। এমনকি আমাদের রাজ্য অফিস তখন বর্তলাতে ছিলেন, রাজ্য অফিসও আমাদেরকে একেবারে ঘৃণ্যভাবে আক্রমণ করেছিল। শেষ পর্যন্ত বলবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে আমরা সেখানে রক্ষা পেয়েছিলাম। এই ছিল পরিস্থিতি। সেই পরিস্থিতিতেই বীরচন্দ্র মনু এমন একটি জায়গা, যেহেতু জাতীয় সড়কের পাশে, সেখানে মূলত উপজাতি এলাকার মধ্যেই পড়ে, উপজাতিরও আছেন। সেখানকার আমাদের নেতারা সিদ্ধান্ত করলেন যে এটা তো যেহেতু বাজারের মধ্যে অফিস বরাবর হয়ে আসছে, আপনি এটা অফিসটা করবেন। মূল উদ্যোগ নেন আমাদের সবচেয়ে প্রবীণ নেতা যারা, তারাই সেখানে যখন পরিষ্কার পরিষ্কার করে ব্রজমোহন জমাতিয়া পতাকাটা উত্তোলন করেছিলেন। আমাদের খুব প্রবীণ প্রয়াত হয়েছে কিছুদিন আগে। এরপরে ডিল আরম্ভ হয়ে পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছিল এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম গুলি চালানো, তারা এসে এইভাবে আক্রমণ করলো। সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীদাম পাল সহ ১২ জন আমাদের পার্টির নেতা কর্মী কে খুন করে নৃশংসভাবে। ২ জন দেহরক্ষীও ছিল, এই ১৩ জন খুন হয়। এবং সেখানে শ্মশানের নিস্তবতা বিরাজ করছিল, কাউকে বেচতে দেয়নি। এই মরদেহ নিয়ে গেল বিরোনিয়া হাসপাতালের মর্গে, কিন্তু আমাদের যারা আত্মীয় স্বজন তাদের হাতেও সেটা পুলিশ সেভাবে অত্যাচার করেছে। এইটা আমাদের রাজ্যের কেন পৃথিবীর ইতিহাসে একটা বিপদসাধন ঘটনা, যে পার্টির রক্ত পতাকা তুলতে গিয়ে আমাদের ১৩ জন মানুষ খুন হতে পারে। আমরা বলবো আজকে কংগ্রেস টিউজেস জোট রাজত্ব নেই। আজকেও এই ১৮ সালে বিজেপি সরকার এসছে, এই শাসকের চরিত্র একই জায়গাতেই প্রায় আছে। এই অফিসও কয়েকবার আক্রমণ হয়েছে। গোটা রাজ্য অফিসকে তো তার আরও বিভূষিত করে বুলডোজার চালিয়ে আমাদের অফিস ভেঙে দিয়েছে। এখনও আমাদের জেলা কমিটির অফিস, মহকুমা কমিটির অফিস, সেগুলি খোলা যায় না, রাজ্যের অনেক জায়গা আছে। কিন্তু মানুষ কথা বলবে, সেই রাজত্ব কিন্তু ৫ বছর পরেই তার অবসান হয়েছিল। মানুষই সেটা করেছিল। আজকেও মানুষের মধ্যে যে খুব দরিত হচ্ছে, আমরা বলবো এই ফ্যাসিস্ট যে সরকার বলা হয় আজকে বিজেপির সরকার, এই সরকারের বিরুদ্ধে কিন্তু গোটা দেশের মানুষের যে একটা খুব ঘৃণা তৈরি হয়েছে। আমরা বলবো আগামী দিনে তার পতন অবশ্যই। তাই আমরা এই শহীদদের স্মরণ করতে গিয়ে আমরা এই শপথে গিয়ে আক্রমণ যদি হোক না কেন, লাল ঝান্ডা এটা আমাদের প্রাণ, এটা আমাদের শক্তি, এটাই মানুষের মুক্তির পথ। এই পথে গিয়ে যাব আমরা। এই প্রতিজ্ঞা, এই বীরচন্দ্র মনুর শহীদদের আজকে আমরা শ্রদ্ধা জানাতে গিয়ে নিয়ে যাব। আমি তাদের শ্রদ্ধা জানাই, স্মরণ করি, এই জেলা।